আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের দোয়ায় এই যে দেখেন আমার পুঁইশাক গাছে কত পুঁইশাক ধরেছে। একদম কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য অনেক তাজা হয়ে গেছে পুঁইশাক পাতা। একটু দেখো পুঁইশাক পাতাগুলো, দেখো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকে কিছু পুঁইশাক পাতা আমি পারবো খাওয়ার জন্য। তাজা পুঁইশাক পাতার সাথে একটু ডগাগুলো কেটে নেব, কচি কচি ডগাগুলো খেতে কিন্তু ভালোই লাগে। ছাদটা অনেক দিন ধরে এমনিতেই পড়েছিল, এখন গাছ লাগানোতে চারপাশটা সবুজে সবুজে ভরে গেছে। আর কিছু সবজিও খেতে পারছি। নিজের হাতে লাগানো সবজি খাওয়ার মজাই আলাদা। এখান থেকে শাকগুলো কেটে নিই, অনেক শাক নিচে একদম ভরে গেছে, তাই আমি শুধু শাকটা পাবো। আর কচি ডাঁটা নিয়ে নিয়েছি। নিজের গাছের সবজি পেরে খাওয়ার মজাই আলাদা। এই যে পুঁইশাক পাতাগুলো খুব সুন্দর করে আমি ছেটে দিলাম, এখন আরও ভালো করে হবে। নিচে আমাদের আরও ছোট ছোট অনেক পুঁইশাক গাছ হয়েছে, এগুলো বড় হোক, এখন সুন্দরভাবে বড় হয়ে যাবে, যেহেতু আমি এগুলো সব ছেটে দিয়েছি। আর পুঁইশাক গাছ সবার বাসায় থাকা উচিত, ফ্রেশ তরতাজা শাক খাওয়ার জন্য। মাশাআল্লাহ, আমার ধন্দুল গাছে আরও কত ধন্দুল ধরেছে দেখেন। আর করলা ধরেছে, করলা গাছে এই যে ঝুলে আছে করলা, এই যে ধরেছে। আর ওই জায়গাটাই ধরেছে কত বড় একটা করলা দেখেন। পুদিনা পাতার গাছে আরও অনেক পুদিনা পাতা ধরেছে, একবারে অনেক তুলে ফেলেছিলাম। এখন দেখেন কত তরতাজা পুদিনা পাতা। আমার ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে, বৃষ্টি পড়াতে মরিচ গাছগুলো কি তরতাজা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে। অসংখ্য ফুল এসেছে, আশা করি ভালোই মরিচ হবে। আমি সব তুলে ফেলেছিলাম। এই পুঁইশাক পাতা দিয়ে আজকে ভাজি করব, সাথে দিব আলু। ধরো তুমি ফুলটা ধরো, দেখো আবার একটা রেড কালারও হয়েছে। ও মা, হোয়াইটের মধ্যে রেড না ম্যাজেন্ডা? রেড। এই যে আমার ব্লু ফুলটা আজকে দিনের বেলায় দেখতে পাচ্ছি, খুব সুন্দর ফুলগুলো। এটা হাজারি গোলাপ, কতগুলো একসাথে ধরেছে গোলাপ ফুল। ভাল লাগতেছে না? হোয়াইটটাও দেখো। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ তুলসা, বৃষ্টি হওয়াতে একদম তরতাজা হয়ে গেছে, তাই এখানে একটা চেয়ার নিয়ে বসে আছি, একদম শান্তি লাগছে। তুরফা আর আমি ছাদে বসে আছি, ছাদের এত সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছে আর প্রচুর বাতাস এই জায়গাটায়, তাই চেয়ার নিয়ে বসেছি। তুরফা নাস্তা খেয়ে উপরে উঠেছে, আমি আর মুন্না উঠেছি বলে অনেকক্ষণ বসলাম ছাদে। এখন নিচে চলে যাব, যেয়ে রান্না করব। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। পুঁইশাকটা কেটে ভিজিয়ে রেখেছি, এখন উঠিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে তারপর আমি ভাজি করব। নিজের গাছের পুঁইশাক,
আলু কুচি করে নিয়েছি, পুঁই শাকের সাথে আলুও দিয়ে দিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি করে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, এখন পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আলু কুচি, আর দিচ্ছি লবণ। এই তো এক পাশে পুঁই শাক বসিয়ে দিয়েছি, আরেক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে পুঁই শাক ভাজি খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে। সাথে একটা শুকনো মরিচ তেলে ভেজে নিলে তো কথাই নেই। ঢেকে দিচ্ছি। পুঁই শাক ভাজিটা হয়ে গেছে। পুঁই শাক ভাজি একটা প্লেটে উঠিয়ে নিলাম। মুরগিটা রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেব। মুরগিটা দিয়ে দিচ্ছি, মশলার সাথে মুরগিটা এখন ভালো করে কষিয়ে নিব। এক পাশে মুরগি রান্না হচ্ছে, আরেক পাশে আমার ছেলের পছন্দের চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। মুরগির মাংসটা হয়ে গেছে, নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। সালাদ কেটে নিয়েছি, চিংড়ি মাছ ভুনাও হয়ে গেছে, আর শাক ভাজি, ছাদ বাগানের পুঁই শাক আজকে পেরে এনে রান্না করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।